আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের জীবনে এমন সময় আসে যখন কোনো পথ খোলা থাকে না, কারো সাহায্য পাওয়া যায় না, দোয়া ছাড়া আর কিছুই তখন হাতে থাকে না। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোমবার দিন ও রাতে পড়ার জন্য একটি বিশেষ আমল, যেখানে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার মাত্র 2টি সহজ নাম। এই আমল এমন একটি আমল যা করলে আল্লাহ তাআলা গায়েব থেকে আপনাকে সাহায্য করেন, মনকে শক্ত করেন এবং অনেক সময় অপ্রত্যাশিত সুসংবাদ দান করেন ইনশাআল্লাহ। তাই আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ নিয়মের সামান্য ভুলে ফল পাওয়া থেকে হয়তোবা আপনি বঞ্চিত হতে পারেন। তাই মনোযোগ দিয়ে নিয়ম সহকারে আমলটি দেখবেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, সোমবার দিনটি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন। তিনি বলেছেন, এই দিনে আমার জন্ম হয়েছে এবং এই দিনই আমার উপর ওহী নাজিল হয়েছে। অর্থাৎ সোমবার হলো রহমত, নূর ও কবুলিয়াতের দিন। আর এই দিনে করা দোয়া ও জিকির অন্য দিনের তুলনায় অনেক বেশি বরকতময় হয় ইনশাআল্লাহ। আজকের আমলে আমরা পড়ব আল্লাহর সেই দুটি পবিত্র গুণবাচক নাম। সেই নাম দুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে নিয়মটি বলে দেব ইনশাআল্লাহ। প্রথম যে নাম, এটি হলো ইয়া ফাত্তাহু। ইয়া ফাত্তাহু, হে সমস্ত বন্ধ দরজা খুলে দেওয়া আল্লাহ। এবং ইয়া ওয়াহাবু। ইয়া ওয়াহাবু এর অর্থ হে বিনা কারণে দানকারী আল্লাহ। এই দুই নাম একসাথে পড়লে বন্ধ রাস্তা খুলে যায়, রিজিকের দরজা খুলে যায়, গায়েব থেকে সাহায্য আসে, অন্তর শান্ত হয় এবং আল্লাহর ইচ্ছায় মনের নেক আশা পূরণ হয়ে যায়। পড়ার সঠিক নিয়মটি এবার খুব মনোযোগ দিয়ে শুনুন। দিনটি হচ্ছে সোমবার, অর্থাৎ সোমবার দিন আপনাকে পড়তে হবে। সময় হচ্ছে যদি সম্ভব হয় ফজরের নামাজের পর, অথবা এশার পর রাতে নীরব পরিবেশে বা তাহাজ্জুদের সময়, অথবা যেই সময়গুলোতে দোয়া কবুল হয় আসরের থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময় আমলটি করতে পারেন। আমলটি করার আগে প্রস্তুতি হচ্ছে সম্ভব হলে ওযু করে নেবেন। তারপরে কিবলামুখী হয়ে বসবেন এবং অন্তরকে শান্ত রাখবেন, মনোযোগ ধরে রাখবেন, মনোযোগ দিয়ে আমলটি করবেন। পড়ার পদ্ধতি, প্রথমে 3 বার দরুদ শরীফ পড়তে হবে। অর্থাৎ দোয়া কবুলের জন্য দরুদ শরীফ পড়া অত্যন্ত জরুরি। আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আমাদেরকে আগে দরুদের আমল করে নিতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। অর্থাৎ আমরা জানলাম দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আগে দরুদ পড়ে নিতে হবে জানি ভাই বোনেরা। তাই আমরা দোয়াটি পড়ার আগে বা আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামগুলো পড়ার আগে অন্তত দরুদে ইব্রাহিম হোক কিংবা ছোট যে দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে 3 বার অথবা 11 বার আপনারা পড়ে নেবেন। তারপরে 100 বার গুনে গুনে পড়বেন ইয়া ফাত্তাহু ইয়া ওয়াহাবু, ইয়া ফাত্তাহু ইয়া ওয়াহাবু, একসঙ্গে পড়বেন ইয়া ফাত্তাহু ইয়া ওয়াহাবু। তারপরে নিজের ভাষায় আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক চাওয়া আছে সেগুলো চাইবেন। শেষে আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এভাবে আপনারা আমলটি করবেন। দোয়া করার সময় বলবেন, হে আল্লাহ, তুমি ফাত্তাহ অর্থাৎ আমার বন্ধ দরজা খুলে দাও, তুমি ওয়াহাব অর্থাৎ আমাকে তোমার পক্ষ থেকে দান করো, এমনভাবে দান করো, এমনভাবে সাহায্য করো যা আমি কল্পনাও করতে পারিনি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা মন থেকে আমলটি করবেন তাদের দোয়া যেন আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন, তাদের মনের নেক আশা যেন অবশ্যই পূরণ করেন। তবে মনে রাখবেন, এটি কোনো জাদু নয় বা এটি কোনো গ্যারান্টি মন্ত্র নয় যে সব কিছুই আল্লাহর উপরে নির্ভরশীল যিনি ভাই বোনেরা। কিন্তু যে ব্যক্তি বিশ্বাস, ধৈর্য ও নিয়মের সাথে পড়ে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে খালি হাতে কখনোই ফেরান না ইনশাআল্লাহ। আপনি যদি এখন খুব কষ্টের মধ্যে থাকেন, হতাশার মধ্যে থাকেন, কোনো সাহায্যের অপেক্ষায় থাকেন, তাহলে এই সোমবার থেকেই শুরু করুন তিনি ভাই বোনেরা। আল্লাহ কাউকেই ভুলে যান না, আল্লাহ গায়েব থেকে সাহায্য করেন।
তাই মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করা শুরু করুন। আল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। আপনারও চিন্তার বাহিরে, কল্পনার বাহিরে থেকে আপনি যেটা চেয়েছেন তার চাইতে হয়তোবা হাজার হাজার গুণ বেশি ভালো বা উত্তম কিছু আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। তাই অনুরোধ করব, মন থেকে নিয়ত করে আজকে আমলটি করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেভাবে আমি সাবস্ক্রাইব করা দেখাচ্ছি, অর্থাৎ এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে, এটার উপরে একবার চাপ দিয়ে রাখুন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের সবার মনের নেক ও ভালো আশাগুলো পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।